হ্যালো রাধেশ্যাম, গুড মর্নিং এভরিওয়ান। এতদিন ধরে তোমাদের সাথে সাক্ষাৎ নেই কোনো ধরনের, আর আমি ভিডিও করতে পারতেছিলাম না বিকজ ফার্স্টের 3 দিনের মতন তো মা ছিল না, মা বাইরে ছিল। তো মায়ের সম্পূর্ণ দায়িত্ব যেটা বাড়ির থাকে সেটা আমার ঘাড়ে পড়ে গেছিলো। মানে রান্নাবাড়ি ভাইকে দেখতে হয়, স্কুল যায় ওকে ওঠাইতে হয়, খাওয়া দাওয়া করাইতে হয়, মানে যেগুলো মাদের ডিউটি থাকে। তো ওইটা সম্পূর্ণ আমার দিকে শিফট হয়ে গেছিলো, তো আমি ব্যস্ত ছিলাম ওখানে। তারপর থেকে আমার শরীর ভালো না, আজও আমার ভালো না এখনও। কিন্তু আমি একটা প্ল্যানিংও করতেছিলাম যে তোমাদের জন্য নতুনত্ব কিছু একটা আনবো। তো 60 days চ্যালেঞ্জ একটা আনছি আমি, ওইটার ব্যাপারে তোমাদের সাথে কথাও বলবো। আগে আমি ভোগের রান্নাটা করে নিই গোপালের, তারপর আমি তোমাদেরকে এক এক করে সব জানাচ্ছি। তো সকালে আমার ঘরের কাজ সম্পূর্ণ হয়ে গেছে, আর আজ বিছানা চাদর টাদরও সব উঠাইছি। মা গেছে একটু বাইরে কাজে, তো মার আস্তে আস্তে লেট হইতে পারে, তো আমি রান্না বসাই দিয়েছি গোপালে। এই জায়গায় কিছু একটু করবো, যেটাই পাই গোপালকে সেবা লাগাবো, তারপর খাবো। তো আমার ভোগ দেওয়া হয়ে গেছে আর মাও চলে আসছে, আমরা এখন খাওয়া দাওয়া করবো। আর এখানে দেখতেই পারছো তোমরা, অনেক কাপড় পরে আছে, আমাকে এগুলোও গুছোতে হবে, ছাদেও আছে অনেক কাপড় আনতে হবে। আর 2 দিন পর আমরা কোথাও যাচ্ছি, সেটাও আমরা শেয়ার করবো। আর আজকে থেকে আমাদের শুরু হবে দুর্গাপূজার কাউন্টডাউন, 60 days বাকি মাত্র। আর আমি বহুত এক্সাইটেড, আমি জানি না কে এক্সাইটেড আমার মতন, বাট আমি তো বহুত এক্সাইটেড। আর এবার আমি ভাবছি যে দুর্গাপূজার সিরিজ বের করবো আমি, অ্যান্ড দিস ইজ পার্ট 1। আর আজকের থেকে আমরা স্কিন কেয়ার করবো, দেন আমাদের মধ্যে আছে হেয়ার কেয়ার আছে, তারপর মেকআপ আছে, তার মধ্যে ড্রেস আপ আছে, অনেক কিছু আছে এটার মধ্যে। আমি এক এক করে তোমাদের সবাইকে জানাবো। ড্রিঙ্কসও আমি বাইর করছি, আমার নিজের জন্য হবে। আর আমি একটা প্রেশারে থাকবো যে আমাকে ভিডিও ডেলি করতে হবে, আপডেট দিতে হবে যে কী হচ্ছে। প্রোডাক্ট আমরা আলাদা প্রোডাক্ট না ইউজ করে, মানে বাইরের যেগুলো কিনতে পাওয়া যায় ওগুলো না করে আমরা বাড়ির প্রোডাক্টই, মানে বাড়িতে যেগুলো আমরা ঘরোয়া প্রোডাক্ট হয়, যেরকম আলুর চোচা বলো, আলুর রস বলো, এরকম যেগুলো জিনিস হয়, টমেটো হয়, এগুলো যেগুলো হয়, ওগুলো আমি অনেক সার্চ করছি, করে করে আমি অনেক ভিডিও দেখছি। তার মধ্যে আমি একটা বের করছি যেটা আমার মনে হয় হেল্পফুল হবে। অনেক ভিডিও দেখেছি, বিকজ প্রত্যেক দিন যদি আলাদা আলাদা আমি টেস্ট করি, আমার মনে হয় না ওইটা কোনো রেজাল্ট দিবে। একটাতে কনসিস্টেন্সিটা থাকলে ওটা রেজাল্টটা তাড়াতাড়ি আমাদের বাড়াবে। আর যেহেতু ঘরোয়া প্রোডাক্ট, তো একটু টাইম আমাদের বেশি লাগবে। আর এটার মধ্যে আমি হেয়ার টোনার একটা বানাইছি, সেটা আমরা ডেলি ইউজ করব। আর হেয়ার অয়েলটা যেটা আছে ওটা আমি কয়েকদিন লাগবে, আর এক দুইটা প্রোডাক্ট আমি মানে অর্ডার দিয়েছি, ওটা আসলে আমি বানাইতে পারবো। 1 মিনিট আসতেছি মা। তার মধ্যে এই জায়গা আছে আমাদের ড্রিঙ্কস আছে, যেগুলো নাকি ভিতর থেকে আমাদেরকে পরিষ্কার করবে অ্যান্ড আমাদের স্কিনটা একটু গ্লো করার, মানে আমরা চেষ্টা করব, আর হবে। আরও কিছু কিছু থাকবে, আমি আশা করি যে আমার সত্যি একটু হলেও হেল্প হবে। তো অনেকদিন ধরে তোমাদের সাথেও দেখা হয় না আমার, আর আমি তো বলতেইছি, জানি না আমার শরীর বুঝতেও পারতেছো কিনা যে আমার শরীরটা ভালো না। আমি তো পুরো তেল দিয়ে রেখে দিচ্ছি, আমি ভাবছি এইভাবে ভিডিও করতে বসবো, কিন্তু আর উপায় নেই, বিকজ তেল না দিয়ে আমি থাকতেও পারতেছি না। তো এখন আমরা যাই খাইতে, চলো। তো এখানে আমি চলে আসছি, আর আমাদের হেয়ার স্প্রেটা বানানো হয়ে গেছে, আমি তোমাদের দেখাচ্ছি সেটা। আর ওটা আমি একটা ব্যবস্থা করছি, আমি স্প্রে মারার বোতল কয়েকটা রেখে দিয়েছিলাম, এখন আর পাই দিছি না যখন দরকার, তো ভাইয়ের ছোট্ট একটা বোতলে ঢুকিয়েছি। যে এটা কি মুগুর মধ্যে ঢুকে রাখছি, এটা এটা বানাইছি। এখন এটাকে আমার ব্যবস্থা করতে হবে, ফুটা করতে হবে এটার ভিতরে। এখানে আগে আমি চুলটাকে আসবো, প্রচণ্ড খারাপ অবস্থা হয়ে আছে অলরেডি। এটাকে এভাবে লাগাবো। আমরা এটার না ভিজিবল রেজাল্ট আমার চুলের মাধ্যমে পাবো। এদিকে আমি যদি মিডিলে সেটি করি, এদিকটাতে তোমরা দেখতে পাচ্ছ এদিকে কম দেখা যাচ্ছে আমার লাইন, ঠিক আছে, মোটামুটি আছে, কিন্তু এই পাকে আমার অল্প কম দেখা যাচ্ছে। এই পাকে যদি চুল হয় দেন আমরা বুঝতে পারবো যে এটা ইউজফুল। আর যখন এটা আমার মনে হবে ইউজফুল, আমি আগে ইউজ করতে থাকি, যদি হয় তাহলে আমি তোমাদেরকে জানাবো যেটা কী কী বানানো হয় বাকি অয়েলটা তো আমি বলছি কিছুদিন পর বানাবো, কয়েকদিন লাগবে প্রোডাক্টগুলো আসতে। তো এটা আমাদেরকে ডেলি ইউজ করতে হবে আর ম্যাসাজ করতে হবে। তারপর স্কিন কেয়ার আছে, সেটা আমি তোমাদেরকে দেখাই দিব এখনই। আর আমার অয়েলি স্কিন, হ্যাঁ, যাদের অয়েলি স্কিন তারাই ওটাকে লাগাবো। তো ফার্স্টে আমরা ফেস ওয়াশ করবো এখন, তারপর আমরা মাস্কটা লাগাবো। চলো মুখটা ধুয়ে নিই আমরা।
খাবারও খাইনি, 11টা বাজে, সবার খাওয়া হয়ে গেছে। চোখে মাস্কটা বানাইছি। এই জায়গায় আছে টক দই, হাফ চামচের মতন কফি, আর হচ্ছে বেসন। এটাই আমরা ডেলি ইউজ করবো, ঠিক আছে? আর এটার রেজাল্টই আমি তোমাদেরকে দেখাবো। এই জায়গায় আমাদের লাগানো হয়ে গেছে, আর দেখতে পাচ্ছ আমি একটা চাও হয়নি, চোখের উপর টুপর দিয়ে লাগাই দিয়েছি। এদিকে অল্প বেঁচে গেছে, মাকে বললাম লাগাও, মা বললো না লাগাবো না। তো এটা আমরা রেখে দেবো, কালকে লাগাই দেবো আমরা এটা। এখন এটা আমরা 15 থেকে 20 মিনিট রাখবো। কিছু এরকম লাগতেছে, এখন 15 মিনিটস হয়ে গেছে, কিন্তু এটা এখনও শুকায় নেই ভালো মতন, তো ধুতে পারতেছি না। বাট প্রচণ্ড খিদা পাইছে আমার। 11:30 বাজে, এখানে বৃষ্টি পড়তেছে, সবাই শুয়ে পড়ছে, আর বাবাকে জ্বালাচ্ছি আমি লাইট অন করে করে। এবার খাইতে পারলে তো খাইতাম, কিন্তু খাইতেও পারবো না একদম। এটাকে ওয়াশ করবো। আমি চলে আসছি পরিষ্কার হয়ে, আর এখানে আমার বারান্দায় চলে আসতে হলো তোমাদের জন্য। লাস্ট ক্লিপটা নিব, কেন কি 12:30 বাজে, আর এখন আর লাইট দিতে পারবো না। আর আমার খাওয়া দাওয়া হয়ে গেছে, আর এখন আমি যাচ্ছি শুইতে। তো আজকের আমাদের ব্লগ এতটুকুই রইলো, টাটা।